দিনে একটা সন্তান হাফেজ হয়ে গিয়েছে, ঠিক কিনা? হাফেজ হয়ে গিয়েছে, এমনি হয় নাই মা। আপনি ওই সময়ে ভালো ভালো কথা শুনবেন, ভালো জিনিস দেখবেন, ভালো ভালো বই পড়বেন, তাহলে ইসলামের যে শাশ্বত বাণীগুলো, এই বাণীগুলো শুনবেন, দেখবেন, তাহলে আপনার সন্তানের ব্রেনেও ট্রান্সমিট হতে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলকের 23 নং আয়াতে, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর যে সমস্ত শক্তি আমাদেরকে দিয়েছেন, প্রথমে তিনি আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, তারপরে দিয়েছেন দৃষ্টি শক্তি, তারপরে দিয়েছেন চিন্তা শক্তি। আল্লাহ তাআলা কোরআনের বেশিরভাগ জায়গায় যেখানে আগে বলতে গিয়েছেন আমাদেরকে কি কি শক্তি দিয়েছেন, সেখানে তিনি প্রথমেই বলেছেন সামআ, পরে বলেছেন আবসার। প্রথমে বলেছেন আমরা শুনি, আমাদেরকে শ্রবণ যন্ত্র দেওয়া হয়েছে, তারপরে বলেছেন আমাদেরকে দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে। তো তার মানে আপনি সবই, বাচ্চার বয়স যখন 4 মাস হয় আপনার মাতৃগর্ভে, তখন থেকে সে বাহিরের সকল শব্দ শুনতে পান। গবেষকরা বলেছেন এই যে বাচ্চা শুনতে পায়, এটা গর্ভকালীন সময়ে 4 মাস পরেই তার যে হেয়ারিং নার্ভ, এই হেয়ারিং নার্ভ অ্যাক্টিভ হতে থাকে। তার মানে সে বাইরের সকল শব্দ শুনতে পায়। আল্লাহ তাআলা সূরা আদ-দাহর বা ইনসানে বলেছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেছেন আমি তাকে বানিয়েছি শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পন্ন করে। তার মানে এখানেও বলা হয়েছে আগে শ্রবণ, তারপরে দৃষ্টি শক্তি আমাদেরকে দিয়ে দিয়েছেন। তা আমরা প্রত্যেকটা মুহূর্তে শুকরগুজার হতে চাই, শুকরিয়া আদায় করতে চাই। আসলে এই যে কানে শোনা বা চোখে দেখা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউ ক্যান গেইদার মিনিমাম 80% অফ ইউর নলেজ বাই ইউর ভিজুয়ালাইজেশন, বাই ইউর আই সাইটিং। শুধুমাত্র চোখের দৃষ্টি দিয়ে আপনি জ্ঞানের কমসে কম 80% জ্ঞান আপনি অর্জন করতে পারেন। কিন্তু আমরা দেখেছি বিগত সময় জুলাই আগস্ট বিপ্লবেও দেখেছি অসংখ্য মানুষকে অন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে হেয়ারিং লস করে দেওয়া হয়েছে, তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। একটা মানুষ যখন হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, তার যে কি কষ্ট শুধুমাত্র তারাই বুঝতে পারে, যারা আসলে এগুলোর দ্বারা সম্মুখীন হয় নাই, আঘাতপ্রাপ্ত হয় নাই, যারা ইনজিউর্ড হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন। আমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করি আল্লাহ তাআলা তাদের সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। সবাই বলি আমিন। তার মানে আপনার সন্তান মাতৃগর্ভে থাকতেই বাহিরের সকল শব্দ শুনতে পায়। অতএব আপনি যা শুনবেন ওই সময় ভালো কিছু শুনবেন, ভালো কিছু দেখবেন। ইসলামিক আলোচক আছেন, ইসলামিক স্কলার আছেন, তাদের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে জন্মানোর পর তাকে পুরো 2 বছর মাতৃদুগ্ধ পান করাতে হবে। আমাদের বর্তমান সময়ে আমরা আধুনিক ডিভাইস দ্বারা আমরা আকৃষ্ট, সোশ্যাল গ্যাজেট দ্বারা আমরা আকৃষ্ট, সারাক্ষণ মোবাইল দেখি, বডি ফিটনেস রাখতে চাই, অন্যান্য মেয়েদের যারা উগ্রপন্থী মেয়ে তাদেরকে আমরা অবলোকন করতে চাই, তাদেরকে ফলো করতে চাই। না মা, আপনি যদি আপনার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন, আপনি আপনার সন্তানকে জন্মের পর থেকে শাল দুগ্ধ সহ 2 বছর তাদেরকে দুগ্ধ পান করাবেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের সূরা বাকারার 233 নং আয়াতে বলেছেন হাওলাইনি কামিলাইন, অর্থাৎ পূর্ণ 2 বছর তাদেরকে দুগ্ধ পান করাবেন। মনে রাখবেন, আপনি যদি তাদেরকে বুকের দুগ্ধ পান না করান, বড় হয়ে আপনার সন্তান যত বড় মানুষই হোক না কেন, যত বড় সেলিব্রিটি হোক না কেন, সে ফিলিংস অফ ইনসিকিউরিটিতে ভুগবে, অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভুগবে। দেখবেন একটা টিকটিকি ডাকলে সে ভয় পাবে, ব্যাঙ লাফ দিয়ে পড়লে সে ভয় পাবে, মুরগি ডাকলে সে ভয় পাবে, বিড়াল ডাকলে সে ভয় পাবে। সে যত বড়ই হোক না কেন, তার মধ্যে জিহাদি তামান্না আসবে না, শহীদি মৃত্যুর তামান্না আসবে না, সে বড় কোনো আন্দোলন করতে পারবে না, সে হক কথা বলতে পারবে না, সে প্রতিবাদী কথা বলতে পারবে না। বলতে পারলেও তার অন্তর থাকবে ভয়ে কম্পমান, কারণ আপনি তাকে ওই সময়ে আদর যত্ন করে বুকের দুগ্ধ পান করার নাই। আসলে মা এবং বোনেরা, একটা সন্তান সবচেয়ে বেশি নিরাপত্তা ফিল করে যখন সে মায়ের কোলে বসে বসে দুগ্ধ পান করে। আপনি যদি তাকে এটা থেকে বঞ্চিত করেন, ইন ফিউচারে সে ফিলিংস অফ ইনসিকিউরিটিতে ভুগবে, সে ভয় পাবে, সে অস্থিরতায় ভুগবে, তার মধ্যে সবসময় একটা ভয়ে
ভয়ের আশঙ্কা থাকবে, সে অনেক ইনিশিয়েটিভ নিতে পারবে না। আমার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, একটা সন্তান জন্মানোর পরপরই, আপনার সন্তান জন্মানোর পরপরই তার কানে আজান দিয়ে দেবেন। একটা সন্তানের কানে যখন আপনি তাওহীদ এবং রিসালাতের বাণী পৌঁছে দিবেন, তখন আপনার সন্তান শুরু থেকেই সে তাওহীদ এবং আল্লাহ রাসূলের বাণী নিয়ে এই বসুন্ধরা, এই পৃথিবীতে সে নবজীবনের সূচনা করতে পারবে, ঠিক কিনা? তাই শুরুতেই আমরা যে কাজটা করব, সন্তান জন্মানোর পরপরই আমরা তার কানে তাওহীদ এবং রিসালাতের বাণী পৌঁছে দেব। মনে রাখবেন, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই শয়তান কিন্তু তার চিমটি কাটে, যার কারণে সে কান্নাকাটি শুরু করে দেয়। বাচ্চা কিন্তু কাঁদে, অবশ্য কাঁদা কিন্তু সৌভাগ্যের লক্ষণ। একটা বাচ্চা যখন কাঁদে, এটা কিন্তু তার সুস্থতার লক্ষণ। বাচ্চা যদি জন্মানোর পর না কাঁদে, তাহলে তার মধ্যে প্রতিবন্ধিতা তথা অনেক ক্ষেত্রে সিপি, সেরিব্রাল পলসি, পক্ষাঘাতগ্রস্ততা তার মধ্যে দেখা দিতে পারে। ওই সময়টাও আপনারা একটু বেশি খেয়াল রাখতে হবে। তো যা বলছিলাম, শয়তান আমাদেরকে অসওয়াসা দেয়, শয়তান চিমটি কাটে। শয়তানের কাজই হচ্ছে আদম সন্তানকে ডিরেল করা। শয়তানের কাজ হচ্ছে আদম সন্তানদেরকে কুমন্ত্রণা দেওয়া। আর আমাদের দায়িত্ব হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং তার কানে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী আমরা পৌঁছে দেব। আমরা সবাই জানি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম যে সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মানোর পরপরই আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে আজান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরাও আল্লাহ রাসূলের সেই ধারাবাহিকতায় সন্তান জন্মানোর সাথে সাথেই তার কানে আমরা আজান পৌঁছে দেব। সন্তান জন্মানোর ঠিক 1 সপ্তাহের মধ্যেই আমরা তাকে একটা আকিকা দেব। মনে রাখবেন, দিস ইজ ভ্যারি ইম্পর্টেন্ট। আপনার সন্তানের সাথে, আপনার সন্তানের সুস্থতা, ভালো থাকা, বিপদ আপদ কেটে যাওয়ার সাথে এই আকিকা খুবই সঙ্গতি সম্পূর্ণ। এই আকিকার মাধ্যমে আপনার সন্তান সুস্থ থাকবে। প্রত্যেক গোলাম তার আকিকার সাথে আবদ্ধ, দায়বদ্ধ। আমি যদি আরেকটু সহজ করে বলি, বন্ধনকৃত। আপনারা অনেকেই জানেন আমরা জমি বন্ধক নেই। ওই জমি যখন আপনি বন্ধক নেন, অনেক স্কলাররা বলেছেন, এই জমি যখন আপনি বন্ধক দেন, যতদিন না আপনি এই বন্ধক ছুটাতে পারেন, ততদিন পর্যন্ত ওই জমির সম্পদকে আপনি ভোগ করতে পারেন। বরং যিনি বন্ধক নিয়েছেন তিনি ততদিন ভোগ করবেন যতদিন আপনি এই বন্ধক থেকে মুক্ত না হন। অনেক স্কলাররা বলেছেন, আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই সন্তানের দোয়া আপনার জীবনে কোনো কাজে আসবে না, কারণ সে অন্যের কাছে দায়বদ্ধ, অন্যের কাছে আবদ্ধ। হাদিসে এসেছে, সন্তান যখন জন্মায় তার আকিকা তথা 1 সপ্তাহের মধ্যে পশুর রক্ত প্রবাহিত করার কথা বলা হয়েছে। এই পশুর রক্ত যখন প্রবাহিত হবে, এতে করে তার রোগ, তার বিপদ আপদ, বিভিন্ন ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। তাই প্রত্যেক সন্তানের যখন জন্মগ্রহণ করে 7 দিনের মাথায় তাকে আকিকা দিবেন, কারণ প্রত্যেক গোলাম তার আকিকার সাথে আবদ্ধ, দায়বদ্ধ। কুল্লু গোলামিন মুরতাহানুন বিআকিকাতি, প্রত্যেক গোলাম তার আকিকার সাথে দায়বদ্ধ। তাই 7ম দিনে আকিকা দিয়ে তার একটা সুন্দর নাম রাখবেন। আমরা অনেক সময় নাম রাখি সল্টু, বল্টু। এক লোক এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমার নাম আমার বাবা মা রেখেছে খুনফাসা। কি রেখেছে? খুনফাসা। খুনফাসা মানে হচ্ছে গোবরে পোকা অথবা চামচিকা। আচ্ছা, আমাকে বলেন, কাল হাসুরের দিন হুফাতান উরাতান গুরলান, কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে, ভয়ে কম্পমান থাকবে, তাদের পায়ের নিচে জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, কোনো খতনাবিহীন তারা থাকবে, কোনো সুন্নাতে খতনা তাদের তখনও থাকবে না। এই মানুষগুলো ওখানে থাকবে। ওই সময় যদি আপনার নাম ধরে ডাকে, এই চামচিকা, এই গোবরে পোকা, এই সল্টু বল্টু, আপনি তখন লজ্জিত হবেন, আপনি তখন অপমানিত হবেন। আপনার সন্তানের নাম ধরে, আপনার অভিভাবকের নাম ধরে, বাবা মায়ের নাম ধরে সেই সময় সন্তানকে ডাকা হবে। তাই 7ম দিনে চুল ফেলে দিবেন, তার নামে আকিকা করবেন, সুন্দর একটা নাম দিবেন। ডক্টরের সাথে পরামর্শ করে যদি প্রয়োজন হয় তার সারকামসিশন করবেন, তার খতনা করিয়ে দিবেন। কারণ আমরা বর্তমান মেডিকেল সায়েন্স বলে অনেক বাচ্চাদের দেখবেন প্রায় জ্বর ওঠে, জ্বর সারতেই চায় না, বলে তার ইনফেকশন। এই ইনফেকশন ভালো হয় তখনই যখন সন্তানকে সুন্নাতে খতনা করে দেয়া হয়। ইভেন ভিন্ন ধর্মের যারা আছে তারাও দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে খতনা করিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ তারাও বুঝতে পারে এই সুন্নাতে খতনা করালে
আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিবেন। এই ধরনের অনেকগুলো বিষয় আছে। আমি একেবারে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তৃতীয়ত হচ্ছে আপনার সন্তানকে একটা স্পেসিফিক গোল নির্ধারণ করে দিবেন, পজিটিভ মাইন্ডসেট তাদেরকে দিয়ে দিবেন, তাদেরকে স্টিকি ওয়েতে যেন তারা কাজ করতে পারে, তারা যেন লেগে থাকতে পারে, তাদেরকে শিখাবেন। সন্তানদেরকে পরিশ্রমী বানাবেন, আত্মবিশ্বাসী বানাবেন, আদর করে কেউ ননির পুতুল বানাবেন না। তাদেরকে শিখাবেন রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। তাদেরকে শিখাবেন স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন মূলত তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না, ঠিক কিনা? স্বপ্ন হচ্ছে তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না। আমার সম্মানিত চান্দোলার এই ঐতিহাসিক মাহফিল থেকে আমি বলছি, আমার সম্মানিত মা বোনেরা, আমার ইয়াং যুবক ভাইয়েরা, জেনারেশন জুমাররা, মনে রাখবে তোমার কাপড় যখন ঘামে ভিজে যায় তখন তুমি ভাগ্যকে বদলাও। আর যখন একজন মানুষ এই রক্ত দিয়ে শরীরকে ভিজায়, এই জমিনকে ভিজায়, তখন সে ইতিহাস তৈরি করে, ঠিক কিনা? রক্ত যখন ঘাম হয়ে ঝরবে সেই নোনা পানিতে উৎপন্ন হবে সাফল্যের বীজ। পরিশ্রম করতে হবে, তাদেরকে শিখাবেন। আল্লাহ আমাদেরকে সুন্দরতম উপায়ে গঠন করেছেন, কনস্ট্রাকটিভ ওয়েতে গঠন করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে তৈরি করেছেন। আল্লাহ আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সন্তানকে শিখাবেন, আদর করে ননির পুতুল বানাবেন না। সম্মানিত মা এবং বোনেরা, আমরা অনেক মায়েরা গল্প করি, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে গিয়ে অন্য বান্ধবীর সাথে পেটের কথা, পিঠের কথা খুব গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বলি। ইভেন অনেকে হাজব্যান্ড ওয়াইফের গোপন যে সম্পর্ক, এই সম্পর্কের কথাও আমরা বলে তৃপ্তি পাই। এগুলো করবেন না, এগুলো হারাম। অনেক মায়েরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলেন, ইন্টারমিডিয়েটে আমার মেয়ে পড়ে, জানেন সে না এখনো জগ থেকে পানি ঢেলে খেতে পারে না। এটা মা সুসংবাদ নয়, এটা দুঃখ। ইটস এ ম্যাটার অফ রিগ্রেট। আপনি যদি তাকে পরিশ্রমী না বানান, তার নিজের কাজগুলো যদি সে নিজে করতে অভ্যস্ত না হয়, একদিন আপনি তাদেরকে দূর থেকে দেখে দেখে কাঁদবেন, আপনার কিচ্ছু করার থাকবে না। মা পরিশ্রম করবেন, পরিশ্রম করবেন। অনেক মায়েদেরকে দেখেছি নিজেরা পরিশ্রম করে সন্তানদেরকে পরিশ্রম করায় না। আরে সন্তান বাঁচার জন্যে আপনি যদি সেনাবাহিনীতে ঢুকেন, ডিফেন্সে ঢুকেন, এমন একজনও আছে, ধরেন প্রধানমন্ত্রীর ছেলে সেনাবাহিনী অফিসার হয়েছে, তাকে কি ট্রেনিং করতে হবে না? তাকে আত্মরক্ষার জন্য তো প্রশিক্ষণ দিতে হবে। আপনার সন্তান এই বসুন্ধরায় টিকে থাকতে হলে তাকে যোগ্য হতে হবে, তাকে তৈরি হতে হবে, তাকে পরিশ্রমী হওয়া লাগবে, তাকে শক্তিশালী হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ইমানদার মানুষ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়েও আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তাই মনে রাখতে হবে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ আমাদেরকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেননি। তাই সন্তানদেরকে আদর করে ননির পুতুল বানাবেন না। তাদেরকে আমাদের সিংহ পুরুষ যারা আছে তাদেরকে চিনিয়ে দিবেন। আমাদের সিংহ পুরুষ হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, এদেরকে চিনিয়ে দিবেন। তাদেরকে চিনালে আমাদের সন্তানরা সিংহ পুরুষ সম্পর্কে চিনবে। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, ঠিক কিনা বলো যুবকরা? খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে উমরে রাজ্য শাসন করিত, ঠিক না? ধুলির আসনে বসে উমরে
রাজ শাসন করিত বন্ধুও খলিফা উমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত সেই উমরের মতো কেউ ধরাতে কেন যে ফিরে আর আসে না। তাই সম্মানিত আমার মা বোনেরা, আমার যুবকরা, ভালো ভালো জিনিস নিজেরা শুনবেন, নিজেরা পরিবর্তন হবেন, নিজেরা নৈতিকতায় উন্নীত হবেন, পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়াবেন, আপনার রবের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। কারণ আমি প্রথমেই বলেছিলাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সমাজের প্রত্যেকটা লোক, বিশেষ করে আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনারা দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে। তাই সন্তানদেরকে আমাদের যারা সিংহ পুরুষ তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। খালিদ বিন ওয়ালিদের কথা বলবেন, সালাউদ্দিন আইয়ুবীর কথা বলবেন, হযরত আবু বকর, আলী, উসমান, ওমরের কথা বলবেন। আপনার সন্তান শুরু থেকেই সিংহ মানবে পরিণত করে দিবে কে? আল্লাহ তাআলা পরিণত করে দিবেন। আরেকটা